গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, পিঠের রেসিপি। তো আমি আজ বানিয়েছি গুড় পিঠে। তো অবশ্য আমি গুড় দিয়ে বানাইনি, আমি বানিয়েছি এটা চিনি দিয়ে, কারণ এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও দারুণ লাগবে। আর এই পিঠেটা এতটাই সফট এবং নরম তুলোর মতো হয়, বাচ্চা বড় সবাই কিন্তু খুব অনায়াসে খেয়ে নিতে পারবে এবং অতি বৃদ্ধ বয়স্ক মানুষরাও খুব অতি সহজেই এই পিঠেগুলো খেয়ে নিতে পারবে, এতটাই নরম এবং সফট হয়। তো পিঠেটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সেটাই আজ দেখিয়ে দিই। তো চলো, আমি এখানে নিয়েছি 1 বাটি আতপ চালের গুঁড়ো, আর নিয়েছি এখানে 1 বাটি ময়দা, আর হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি চিনি। তোমরা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর নিয়েছি ময়দা, আর আছে এখানে নারকেল কুচি করা। তো নারকেলটা একটু লাল লাগছে কারণ আমি এখানে একটু শুকনো কড়াতে ফ্রাই করে নিয়েছি হালকা করে। তাহলে কি হয়, নারকেলে যে অনেকের অ্যাসিড হয়ে যায়, আর অ্যাসিডটা হবে না, তার জন্য আমি এখানে নারকেলটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি শুকনো কড়াইতে। এবার আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ওই চালের গুঁড়োটা দিলাম, আর দিয়ে দেবো 1 বাটি ময়দা, আর দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। নুন, চালের গুঁড়ি আর ময়দা খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব মৌরি, পানমৌরি, আর দেব নারকেল কুচি, আর দেব আমি এখানে চিনি দিয়ে আমি খুব ভালো মতো সব মিক্সড করে নেব। তো আমার যেন এটা দিয়ে ঠিকঠাক মতো মেশানো হচ্ছে না মনে হলো, আমি তাই হাত দিয়েই করছি। হাত দিয়েই কিন্তু খুব ভালো মতো এটা মেশানো যায়, তাই আমি হাত দিয়েই মেশাচ্ছি। মেশানো হয়ে গেছে, আমি এবারে অল্প জল দিলাম, জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প এইভাবে জল দেব, জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এইভাবে ব্যাটারটা বানাতে হবে। তবে কিন্তু এই ব্যাটারটা বানানোর সময় খুব কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ এই ব্যাটারটা যতটা ভালো ফেটানো হবে ততই কিন্তু পিঠেগুলো সফট এবং নরম হবে। এটার খেয়াল রাখতে হবে, ব্যাটারটা ফেটানোটাই হচ্ছে মেন কারণ। কারণ না হলে, না যদি ঠিকঠাক মতো ফেটানো হয় না, তাহলে ভেতরের মধ্যে পিঠেটার গুল্লি গুল্লি রয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে ব্যাটারটা রেখে দেব। আর এদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে অনেকটা পরিমাণে আমি এখানে তেল দিয়ে দেব, কারণ পিঠেগুলো সব তেলেতেই ভাজা হবে। আমি দেখো পিঠেটা ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো কেমন লুচির মতো ফুলে উঠেছে পিঠেটা। ছান্তার সাহায্যে একটু গায়েতে তেল লাগিয়ে দিলে আরও কি সুন্দর একদম লুচির মতো দু সাইড ফুলে একদম টইটুম্বল। তো এইভাবে পিঠেগুলো নেড়ে চেড়ে দুটো পাশ খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে আমার পিঠেগুলো। এইভাবে পিঠেগুলো ভেজে তুলে নিতে হবে। আমি আবারও একটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দুটো সাইড ভেজে নেব লাল লাল করে। তো এই পিঠেগুলো বানানোর জন্য কিন্তু ধৈর্য ধরে অনেকটা সময় নিয়েই ভেজে নিতে হয়, কারণ এই পিঠেগুলো সব একটা একটা করে ভাজতে হয়, তো তার জন্য একটু সময় লাগে। তাই একটু ধৈর্য সময় নিয়ে এই পিঠেগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো আমি আবারও আরেকটা ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, যেন চপ ভাজা হচ্ছে, চপের মতো পুরো ফুলে গেছে। আমি আবারও দেখো ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে আবারও আরেকটা এইভাবে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে একটা একটা করে ধৈর্য ধরে সময় নিয়ে সব পিঠেগুলো আমি ভেজে নেব। তো মায়ের কাছ থেকে শিখেছি এই পিঠের রেসিপি, তাই আজ তোমাদেরকেও শেয়ার করলাম বন্ধুরা। এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো হয়ে গেছে।
দেখতে কতটাই সুন্দর লাগছে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো কতটা সফট এবং নরম হয়েছে আমি তোমাদেরকে হাতে টিপে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট এবং নরম হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সফট এবং নরম, ভেতরটাও কতটা একদম সফট, কোনো গল্লা ভাবই এর ভেতরের মধ্যে নেই, একদম পুরো ফাঁপা, ভেতরটা যেন জালি জালি ভাব আর একদম ফাঁপা। এতটাই সুন্দর হয় এই পিঠেগুলো, খেতেও যেমনি সুস্বাদু, দেখতেও কেমনি খুবই সুন্দর। তো মায়ের হাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।